জাগো নতুন প্রভাতে জাগো, সময় হলো। নমস্কার, আমি আমার নাক বন্ধওয়ালা গলা দিয়ে আবার গান গেয়ে দিলাম একবার। আজকে সকালবেলায় এখন 7:30 মতো বাজে এরম। আমি আজকে আবার ক্রিকে এসেছি আর এখন হচ্ছে সূর্য উদয় হচ্ছে। তো আজকাল সূর্যোদয় এসব দেখা যেন অন্য একটা জিনিস হয়ে গেছে, কারণ উঠতেই পারি না অত সকালে, বা উঠলেও অন্যান্য কাজ থাকে তো সেইগুলোতেই বিজি থাকি, ব্রেকফাস্ট বানানো এইসব, তো সেই জন্য দেখা হয় না। আজ অনেক দিন বাদে আজকে ছুটির দিন আর আমার মেয়ে এখন ঘুমোচ্ছে আর সাথে ওর বাবাও আছে। তো আমি ভাবলাম তাহলে ওরা উঠতে এখন দেরি আছে, তো আমি যাই একটুখানি মর্নিং ওয়াক করে আসি। এখন আমি ক্রিকের কাছে, সেই জন্য মর্নিং ওয়াক করতে এসেছি ক্রিকে। তো আজকে এই সূর্যোদয়ের মুহূর্ত এনজয় করতে করতে আপনাদের আমি যে বিষয়ে কথা বলবো সেইটা হচ্ছে এখানের স্কুলিং সিস্টেম। সাপোজ আপনার কোনো বাচ্চা আছে যে সদ্য হয়েছে বাচ্চা, তো এখানে বাচ্চাদের ধরুন মা বাবা যদি ওয়ার্কিং হন বা কী হয়, জেনারেলি বাচ্চাদের মানে বা হাউসওয়াইফ সেক্ষেত্রে কী হয় মানে সেই রিলেটেড একটা আলোচনা আমি করতে এসেছি। তো আমি আমার মেয়েকে এখানে বলেছিলাম প্রথম 7 মাসে নিয়ে আসি, তো তারপরে আমরা চলে যাই। পরে আমার মেয়ে মানে মোটামুটি ধরুন অস্ট্রেলিয়াতে আমার মেয়ে 1 ইয়ার প্লাস থেকেই আছে। তো আমি যেহেতু পিএইচডিতে ছিলাম, আমার হাজব্যান্ডও পিএইচডিতে ছিল, আর এখানে তখন একটাই অপশান হচ্ছে, সেটা হচ্ছে চাইল্ড কেয়ারে মানে পাঠানো। কিন্তু না, চাইল্ড কেয়ার না ভীষণ কস্টলি একটা জিনিস, মানে খুব কস্টলি। এবার তবে এটা অপশান থাকে যে আপনি সব দিন নাও দিতে পারেন, কিন্তু মানে তাও যারা স্টুডেন্ট স্টাইপেন্ডে থাকে, যেহেতু আমি বলি এখানে ঘর ভাড়া খুব বেশি, তো সেই জন্য স্টিল চাইল্ড কেয়ার মানে ভীষণই কস্টলি একটা অপশান, যদি না একজন জব করে, ঠিক আছে। তো আমরা সেই জন্য প্রথম দিকে ইনিশিয়ালি অ্যাফোর্ড করতে পারিনি চাইল্ড কেয়ার। তো আমরা আমাদের যে সুপারভাইজার তাকে বলেছিলাম কথাটা, তো সে আমাদের অ্যালাউ করেছিল যে মানে আমি আর আমার হাজব্যান্ড অল্টারনেটিভ ডেতে ইউনিভার্সিটি যেতাম আর বাকি দিন ওয়ার্ক ফ্রম হোম করে কোনোভাবে মানে পিএইচডি কমপ্লিট করেছি। তো আমরা এখানে জেনারেলি 3 বছর থেকে কিন্ডারগার্টেন শুরু হয়। তো কিন্ডারগার্টেনটা এখানে গভর্নমেন্ট ফান্ডেড হয়, মানে আপনি ফ্রিতে একটা মানে কিছু একটা আওয়ার্স থাকে, মানে দিনে 3 ঘন্টা এরম 3 দিন বা কিছু আপনার বাচ্চাকে আপনি কিন্ডারগার্টেনে পাঠাতে পারেন। আর এই ফেসিলিটিটা থাকে জেনারেলি মানে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত আপনি ফ্রিতেই কিন্ডারগার্টেনে বাচ্চাদের পাঠাতে পারেন। মানে সেখানে খাবার দাবারও বোধহয় দেয় ওই সময়টা। আর মানে মোটামুটি 3-4 ঘন্টা এরম বোধহয় 3 দিন এরম কিছু থাকে টোটাল, ঠিক আছে। আমার এই মানে শুধু কিন্ডারগার্টেন যে ব্যাপারটা সেই সম্পর্কে কোনো ধারণা নেই, কারণ আমরা ওরম শুধু কিন্ডারগার্টেনে মানে পাঠাইনি। আমার হাজব্যান্ড যখন জব পেলো, তো তখন আমরা ওকে চাইল্ড কেয়ারেই পাঠালাম, মানে কারণ আমার হচ্ছে যখন জব করতে যাচ্ছে তো 3 দিন করে আমরা চাইল্ড কেয়ারে পাঠাতাম। তো তাতে হতো কি যে আমি ইউনিভার্সিটি যেতে পারতাম মানে 3 দিন, আর আমার হাজব্যান্ড সেই 3 দিন জবে যেতে পারতো। অন্য 2 দিন আমার হাজব্যান্ড বাড়িতে থাকতো, কখনো একদিন আমি থাকতাম, মানে এরমভাবে হতো আর কি, মানে ম্যানেজ করা চলছিল। তো সেই জন্য ওখানে কী হতো, ওখানে খুবই কস্টলি কিন্ডারগার্টেন মানে চাইল্ড কেয়ার যেটা একদিনে পড়ে, মানে ভীষণ কস্টলি। আপনি তবে টাইমিংটা খুব ভালো, সেটা হচ্ছে অলমোস্ট 7:45 থেকে মানে 6টা অবধি, মোটামুটি 5:45 অবধি মানে বাচ্চারা মানে ওখানে থাকতে পারে, মানে রেখে দেয় ওরা। সারাদিনের ধরুন ব্রেকফাস্ট, লাঞ্চ, আফটারনুন টি এইসবগুলো মানে খাওয়ায় ওরা। তো ভীষণই কস্টলি, তবে আমাদের কোনো অপশান ছিল না, তো সেই জন্য আমাদের ওটা রাখতে হয়েছিলো। আর এই যে গভর্নমেন্ট যে কিন্ডারগার্টেনের যে মানে কিছু ঘন্টা মানে বাচ্চাদের ফ্রিতে দেয় না, তো ওখানে ওই ঘন্টাটা ওরা না করে ওরা একটা টাকা ডিসকাউন্ট দিত, সেটা খুব একটা বেশি নয় ডিসকাউন্টটা। সো সেই ডিসকাউন্টটা চাইল্ড কেয়ারে পাওয়া যায়, ঠিক আছে। এবার যেই আপনার বাচ্চা 4 বছর প্লাস হয়ে গেল, তখন আপনাদের কি করতে হবে, এবার প্রাইমারি স্কুলের কথা ভাবতে হবে। এবার কোনো কোনো বাচ্চারও হতে পারে যাদের ডেভেলপমেন্ট মানে সেইরমভাবে হয়নি, তারা অনেক চাইল্ড কেয়ার মানে এটা করে যে আপনি আরও বেশি আরও 1 বছর চাইলে রাখতে পারেন, কারণ এখানে যেটা প্রি স্কুল যেটা প্রাইমারি স্কুল সেটা আইদার 5 ইয়ার্স আর 6 ইয়ার্সে কেউ ভর্তি হতে পারে, কিন্তু আমি ওটা বলছি চাইল্ড কেয়ার ইজ ভেরি কস্টলি। এবার মানে যদি কেউ ধরুন 5 বছর বা 6 বছরে যদি প্রাইমারি স্কুলে
ভর্তি হতে চায়, এখানে প্রাইমারি স্কুলটা কীরকম, এখানে না 2 ধরনের প্রাইমারি স্কুল আছে। একটা হচ্ছে মানে প্রাইভেট আর একটা হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে। এই যে আমি সামনে এক্ষুনি একটা দেখাবো স্কুল কিছুক্ষণ পরে, এটা হচ্ছে ল্যাভারটন P12 কলেজ। এটা আমার বাড়ি থেকে খুবই কাছে। তো এই ক্রিকের ওই দিকটাতে এই স্কুলের গেটটা আছে, মানে অপোজিট সাইডে ক্রিক দিয়ে একটা সাইড দেখা যায়। তো যাই হোক, তো এই স্কুলটা হচ্ছে মানে একদম নার্সারি থেকে মানে কিন্ডারগার্টেন থেকে বলে যে আপ টু মানে কলেজ, আর কলেজের আগে অবধি যে মানে যতটা স্কুলিং হয় সবটাই এখানে আছে। তবে মুশকিল হচ্ছে আমি এখনও, যেহেতু আমার বাচ্চাগুলো ছোটো, আমি এখনও ঠিক কলেজ মানে বাকি আপার মানে যে ব্যাপারগুলো মানে সেগুলো আমি ঠিক জানি না। আপার প্রাইমারি সেগুলো আস্তে আস্তে জানবো যদি আমরা এখানেই থাকি আর আমার মানে বাচ্চা যদি এখানেই পড়ে। তো আপাতত আমার যেটা জানা হয়েছে সেটা হচ্ছে আপনার যদি বাচ্চা 4 ইয়ার প্লাস হয় আর আপনি যদি 5 ইয়ারে যান তাকে স্কুলে পাঠাবেন, তাহলে আপনাকে মোটামুটি এদের জুন জুলাইয়ের মধ্যে মানে নিয়ারেস্ট যে প্রাইমারি স্কুলটা আছে, মানে যেই ব্যাপারে আবার আমার বলার সেটা হচ্ছে আপনি এরম চাইলেই পারবেন না যে আমি ধরুন আপনার নিয়ারেস্ট যে স্কুলটা আপনি চাইছেন না ওখানে দিতে, কারণ ওই স্কুলটা মেবি মানে আপনি নেটে সার্চ করেছেন যে অনেক ভালো নয়, তার থেকে হয়তো পাশেই একটা স্কুল আছে, এটা বেশি দূরে নয়, হ্যাঁ সেইটা হয়তো অনেক ভালো। তো আপনি চাইছেন যে আপনার বাচ্চা সেই স্কুলটাই পড়ুক, মানে এই স্কুলটা না পড়ুক, কিন্তু না ওরম পসিবল হয় না। আপনার হচ্ছে একটা ওদের ম্যাপ থাকে, প্রত্যেকটা স্কুলের আন্ডারে একটা রিজিয়ন থাকে, সেই রিজিয়নের মধ্যেই আপনার যদি বাড়ি হয় তাহলে আপনাকে সেই স্কুলটাতে পাঠাতে হবে। এবার আপনি তার ধরুন একদম পাশের আরেকটা স্কুল আছে যেটা আপনার ইচ্ছে করছে আপনার বাচ্চা যাক, তো আপনি তাদের অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি তখনই সেই স্কুলটা পাবেন যদি সেই স্কুলের মানে ভরে না যায় যতজন সিট আছে, প্লাস মানে অন্য কোনো বাচ্চা যে ধরুন অন্য জন থেকে হয়তো ওখানে পড়ছে, তার জন্য যদি কোনো সিবলিং সেই বছর ভর্তি মানে হবে এরম যদি কেউ না থাকে, কারণ সে তাহলে প্রায়োরিটি পাবে ওই স্কুলে পড়ার, ঠিক আছে। তো এই সব জিনিসপত্র হয়ে গিয়ে যদি কোনো ফাঁকা থাকে মানে জায়গা, তখনই হয়তো আপনাকে ওরা বলবেন যে ওকে আপনি আপনার বাচ্চাকে এখানে অ্যাডমিট করতে পারেন, এইরকম একটা জিনিস। কিন্তু এখানে যেটা নিয়ারেস্ট মানে ওই জোনে পড়ছে সেই জোনে স্কুলে আপনার বাচ্চা অবশ্যইভাবে পাবে, ঠিক আছে। তো সেই জন্য আপনার যখন যে বছর বাচ্চা ভর্তি হবে 5 বছরের, তার আগের ইয়ারেই আপনাদের লক্ষ্য রাখতে হবে কখন ওই অ্যাডমিশনের বেরোয়, আর সেই সময় অ্যাপ্লাই করতে হবে ডিটেলস দিয়ে, কিছু ডকুমেন্টস লাগবে সব মানে এভরিথিং দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে মানে জুলাইয়ের মধ্যে, তাতে আপনারা মানে পেতে পারেন। আর যদি মিস করে যান তাহলে একদম কিন্তু পরের বছর, ফলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তবে বাচ্চারা 5 বছর বা 6 বছরের স্কুলিং শুরু করতে পারে। হ্যাঁ, এবার আমি এমনি যে বললাম যে বেসরকারি আর সরকারি ব্যাপার, তো বেসরকারি স্কুল ইজ ভেরি কস্টলি, মানে খুবই কস্টলি। ওই যেমন চাইল্ড কেয়ারের কস্ট খুব বেশি সেরম টাইপের বেসরকারি স্কুল, কিন্তু অবশ্যই বেসরকারি স্কুল মানে অনেক ভালো শুনেছি এরম টাইপের। আর যেগুলো সরকারি স্কুল তার খরচ কম্পারেটিভলি অনেক কম। ধরুন বেসরকারি স্কুলের 1 মাসের খরচ হয়তো যা, সরকারি স্কুলে সারা বছরের খরচ তাই হয়, ঠিক আছে। এবার হচ্ছে আপনার সরকারি স্কুলে কী কী লাগবে। আমি রিসেন্টলি আমার মেয়ে আর কি মানে স্কুলে ভর্তি হওয়ার আমরা একটু খোঁজ খবর করছিলাম, তো সেই সূত্রে জানতে পেরেছি। তো এদের একদম ওই প্রি প্রাইমারি যেগুলো 4-5 বছর থেকে শুরু হয়, এটাকে বলে প্রিপারেশন স্কুল, এরম একটা কথা বলে, প্রেপ স্কুল এরম বলে। তো এই সময় মানে এদের ইউনিফর্ম থাকে, তো সেই ইউনিফর্ম কিনতে হয়। ইউনিফর্ম হচ্ছে পার্টিকুলার কিছু মানে শপ আছে, সেখান থেকে ইউনিফর্ম যা যা লাগে, ইউনিফর্ম ব্যাগ এগুলো পার্টিকুলার ওই মানে লোগো থাকবে স্কুলের, সেইরকমই আপনাদের কিনতে হবে। এই যে আমি না পাশে এখনই দেখাচ্ছি, এটাই হচ্ছে ল্যাভারটন P12 কলেজ, যেটা একদম মানে যেটাকে বলে কিন্ডারগার্টেন থেকে একদম মানে স্কুলে অনেক মানে 12th লেভেল অবধি পর্যন্ত স্কুল বোধহয় আছে। মানে আমি আবার বলছি আমি উপরের দিকটা জানি না, এটা না আমাদের ওখানকার স্কুলের মতো ঠিক নয়, এদের সিস্টেমটা আমাদের যেমন হয় যে প্রাইমারি দেন হাই স্কুল তারপরে হায়ার সেকেন্ডারি স্কুল, হ্যাঁ, তো এদের একটু আলাদা। তো সেই জন্য আমার ঠিক এখনও আমি জানি না কি। তো আমি যেমন একটা শুনেছি এদের কোন একটা ক্লাসে পরীক্ষা হয়, ক্লাস 9-10 হবে বোধহয়। যেমন আমাদের বোর্ড এক্সাম বলবো না, কম্পিটিটিভ এক্সাম হয় না যে আপনি যদি আইআইটি বা যেই যে পরীক্ষাগুলো হয় নিট, তো তাতে কী হয় পরীক্ষা দিয়ে আপনি একটা ভালো কলেজ পান না, মানে যে হ্যাঁ এই সেরকম এদের একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে সবথেকে ভালো স্কুল পাওয়ার মানে এরকম একটা পরীক্ষা। তো সেগুলো সব এই গভর্নমেন্ট স্কুলগুলো বা বোধহয় দেয়, বা প্রাইভেট স্কুলও দেয় কিনা আমি জানি না, তো দেয়।
তো দিয়ে তাতে যদি আপনি ভালো র্যাঙ্ক করে বাচ্চা, তাহলে সে সেই ভালো স্কুলটায় পড়তে পারে। এরম একটা কিছু জিনিস আছে এখানে। তো সেগুলো আমি আস্তে আস্তে জানবো, আপাতত এইটুকুই জানি। আর হচ্ছে এখানে স্কুলিং আমাদের যেমন গরমের ছুটি, বর্ষার ছুটি এইসব পড়ে না, এদের ঠিক মানে ওরম নয়। এদের হচ্ছে টার্মে হয়, মানে 4টে না কটা টার্ম থাকে, মানে এরম টাইপের। আর প্রত্যেক টার্মের যেমন শুরু হয় জানুয়ারি থেকে মার্চ অবধি একটা হয়, দিয়ে 2 সপ্তাহ ছুটি, আবার এপ্রিল থেকে হয়, আবার 2 সপ্তাহ ছুটি, এরম 2 মাস এরম কিছু বোধহয় একটা টার্ম হয়ে হয়ে সারা বছর হয়। তো আমি এটা আমার একটা কোশ্চেন আর কি আছে, আমি জানি না কি, যারা তুমি ফুল টাইম ওয়ার্কার বাবা মা দুজনেই, তাদের বাচ্চারা ওই 2 সপ্তাহের মাঝে যে গ্যাপ, সে সময় কোথায় থাকে? মানে সেটা আমার জানা নেই, জানি না আর কি। মানে তো সেটা ধরুন আমি যদি জব পেয়ে যাই, মানে তাহলে তো আমি যদি জব করি, তাহলে ওই 2 সপ্তাহ আমার বাচ্চা যখন স্কুলে যাবে, তখন মানে কোথায় থাকবে বা কী হবে, মানে এই একটা যেমন জিনিস, সেটা আমার এখনও জানা নেই। এবার আরেকটা জিনিস হচ্ছে যে স্কুলিং টাইমটা কতক্ষণ। এটা জেনারেলি শুরু হয় 8:30 থেকে 3টে অবধি, 3টে বা 3:30 অবধি, এটা হচ্ছে স্কুলিং টাইম। ওকে, এখন আমি এই যে ল্যাভারটন স্কুলের এই দিকটা আপনাদের দেখাচ্ছি। এতক্ষণ ধরে আমি এই জন্যেই এই স্কুলটা দেখাচ্ছিলাম, এটাই আমাদের নিয়ারেস্ট স্কুল। আমরা যদি এখানেই থাকি, তাহলে আমার মেয়ে যখন প্রাইমারি স্কুলে যাবে, তখন এই স্কুলেই হয়তো যাবে। আরও যদি নতুন কোনো ইনফরমেশান আমি পাই, তাহলে আমি আবার একটা ভিডিও নিশ্চয়ই বানাবো। আর আজকে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব শিগগির আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন। টাটা।